বর্ষাকালে ইলিশ মাছ খেতে কার না ভালো লাগে, সাথে যদি থাকে ভাত। এক থালা ভাত তো নিমেষেই শেষ হয়ে যায়। শুধু বর্ষা নয়, শীত গ্রীষ্ম যেই সিজনই হোক না কেন ইলিশ মাছের কোনো তুলনাই হয় না। কিন্তু অন্য সিজনে হয়তো একটু বেশি দাম নেয়, যেহেতু বর্ষাকালে একটু বেশি পাওয়া যায় ইলিশ মাছটা, তো সেই তুলনায় একটু হয়তো কম। তো চলো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আবার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি ভিডিওটা এখান থেকে শুরু করলাম। তো দেখো, চলো ঝটপট জেনে নাও রেসিপিটা আমি কিভাবে বানানো। জানি এবার হয়তো তোমরা বলবে রান্না তো সবাই জানি, আর বেশি কিছুই নয়। সর্ষে পোস্ত, কাঁচা লঙ্কা, নুন দিয়ে একটা পেস্ট করে নিয়েছি। তারপর ইলিশ মাছগুলোকে ভালো করে মাখিয়ে ওতে নুন, হলুদ, সরষের তেল দিয়ে কিছুক্ষণ সময় ঢেকে রেখেছি হালকা আঁচে। আর তারপর দেখো হয়ে গেছে রেডি। তো শেষে একটু লেবুর রস চিচুড়ে দিয়ে নামিয়ে নিয়েছি। এইভাবে কিন্তু রান্না করে দেখতে পারো তোমরা, ভীষণ টেস্টি। তাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম রেসিপিটা। বাবু এখানে জানে যে ইলিশ মাছ হবে আজকে, ও মানে খুব খুশি, সেই জন্যে ও বসে আছে খেলছে। আর এদিকে আমার ইলিশ মাছটা রান্না হয়ে গেছে, দেখো শুধু। এইভাবে কিন্তু রান্না করে দেখো, দারুণ লেগেছে। তাই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আর যেহেতু 1 কিলো মাছ এনেছিল, 1 কিলোর একটু বেশি ছিল, সেই জন্য হাফ মাছ আমি তেল ঝাল করে নিয়েছি সর্ষে পোস্ত দিয়ে, আর হাফ আমি ভেজে নিচ্ছি। ইলিশ মাছ খেতে পছন্দ করে না এমন বোধহয় কেউ নেই, কারণ এই মাছের গন্ধ সবাইকে টেনে নিয়ে আসি খাওয়ার জন্য। কিন্তু অনেক মধ্যবিত্ত গরিব বাড়িতে পয়সার জন্য তারা খেতেই পায় না। তো দেখো বন্ধুরা, আমার এখানে মাছ ভাজা হয়ে গেছে আর আমি মাথাগুলো ভাজছি। মাছের থেকে তো মাথাগুলোই বেশি টেস্টি লাগে খেতে। তো এখানে আমার এই যে হাজব্যান্ড টিফিন কৌটোতে মাছগুলো ভরছে আর কি। আমাদেরও বিশেষ একটা সামর্থ্য নয় যে রোজ রোজ ইলিশ মাছ এনে রান্না করে খাবো, কিন্তু আজকে বিশেষত আনা হয়েছে আমার হাজব্যান্ডের অফিসে, মানে দুজন আর কি, ওনারা রান্না করে খাওয়াতে বলেছিল ইলিশ মাছ। তো সেই জন্য ওদের জন্যই এনেছিল, আর রান্না করা করে ওদেরকে টিফিনে করে আবার দিতে গিয়েছিল। আমার হাজব্যান্ড যে দিতে গেছে, আর এদিকে আমি বাবুকে একটু পড়াতে বসেছিলাম। সেই ফাঁকে যেহেতু ওরা তাড়াতাড়ি খায়, তো তাড়াতাড়ি মাছের রান্নাটা করে নিয়েছি। আর তারপরে যে এদিকে ভাত বসিয়েছি, আলু পটল করে রেখেছিলাম, আলু পটল দিয়ে ভাতে আর মাছের তেল ঝাল। বেশি দূরে নয়, ভাই যেখানে থাকে গেস্ট হাউস, সেখানে অফিসের সকলে থাকে, তো সেখানেই গেছে। তো তারপর ওই যে ও চলে এসছে, আসার সময় একটা ওর জন্য ফ্রুটি জুস নিয়ে এসেছিলো বাবুর জন্য, তো সেটাই খাওয়া হচ্ছে। আচ্ছা দি বেলে আচ্ছা লোক তো দিচ্ছে, চুপ কর দিচ্ছে। দিয়ে দাও না, লে ওইটা দিয়ে দাও না, ওইটা দিবে লে দিবে। আমাকে শুধু দিতে বলছিল, কারণ কি আমি ওকে দেবো আর ওর বাবা তো ওকে দিচ্ছিল না, সেই জন্যে। আর তারপর আমি খাচ্ছি, শুধু আমাকে চাচ্ছি, তো তারপর আমি বললাম দাঁড়া দেবো। তো এখানে আমি ভিডিওটা শেষ করছি, আসছি আবার নেক্সট ভিডিও, টাটা।